ভালোবাসায় সততা না থাকলে তা পূর্ণতা পায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি রোমান্টিক এবং আধ্যাত্মিক টাইপের কাহিনী। বইটির নাম হচ্ছে পীরে কামিল। লেখক উমের আহমেদ, অনুবাদক রুস্মিতা বিনতে মেহেদি। প্রথম প্রকাশ জানুয়ারি 2025। প্রকাশনী উপকথা প্রকাশন, প্রচ্ছদ মুনিয়া হোসেন। পৃষ্ঠা সংখ্যা 559, মুদ্রিত মূল্য 1000 টাকা। আর জনর হচ্ছে আধ্যাত্মিক রোমান্টিক আত্ম উন্নয়ন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। পীরে কামিল এমন একজন যিনি হৃদয় থেকে আল্লাহর ইবাদত করেন, পরহেজগার ও তাকওয়াশীল, যার প্রতিটি দোয়া কবুল হয় যতটুকু আল্লাহ চান। তার কথায় তাসির থাকে। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, কিন্তু তার মাঝে ইলহাম থাকে না, বিজদান থাকে। ওহী নাজিল হয় তার উপর, এবং ওহী কোনো সাধারণ মানুষের ওপর নাজিল হয় না, কেবল নবীদের ওপরই নাজিল হয়। 1,24,000 নবী সকলেই কামিল ছিলেন, তবে পীরে কামিল হচ্ছে কেবলই তিনি যার মাধ্যমে এই নবুয়াতের ধারাবাহিকতা শেষ হয়েছে। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই এটা শেষ হয়েছে। জাভেরিয়ার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, আমি যেন মুসলমান হয়ে যাই। মুসলমান হয়ে যাই, এক অদ্ভুত দোটানার মাঝে ছিল ও। তাহলে কি আমি মুসলমান নই? আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মুসলমান মনে করে না। এসব কি শুধু সেই প্রোপাগান্ডার কারণে যা আমাদের নিয়ে ছড়ানো হয়েছে? কেন শুধু আমাদের ব্যাপারে এসব বলা হয়? আমরা সত্যি কি তবে ভুল কিছু করছি? ভুল কোনো আকিদা কবুল করে নিয়েছি? অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু হেল? এবার নীরবে একদৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে থাকে ইমামা। হোয়াট ইজ নেক্সট টু হেল? সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে। তুমি ভয় পাও না? অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শুনে সালার কি জিজ্ঞেস করলো। দোজককে, যে স্থানের আগে বলতে কিছু নেই, সবকিছুই এর পেছনেই শেষ হয়ে যায়। লাঞ্ছিত ও গর্হিত হওয়ার পর মানুষের জন্য কি বাকি থাকে যা জানার প্রতি তোমার এত আগ্রহ? ইমামা খানিক আফসোসের সুরে বলল, তোমার কথা বুঝলাম না আমি। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সালার গা ছাড়া ভঙ্গিতে বলল, চিন্তা করো না, বুঝে যাবে। একটা সময় আসবে যখন সবকিছু বুঝতে পারবে। তোমার এই হাসি বিলীন হয়ে যাবে, তখন ভয় পাবে মৃত্যুকেও, দোজককেও। আল্লাহ সবকিছু দেখাবেন এবং বুঝিয়ে দেবেন তোমাকে। তখন আর কাউকে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ নেক্সট টু এক্সট্যাসি। ইমামা বেশ দৃঢ়ভাবে বলল। ইমামা, সালার কে? ওদের মাঝে পীরে কামিলের কাজটা কি? এই গল্প কি শুধু দুজন চরিত্রের মাঝে সীমাবদ্ধ, নাকি নিজের জীবনেও পীরে কামিল খোঁজার যাত্রার মতো? ইমামা হাসিম কি পরিবারের বিরুদ্ধে গিয়েও মুসলমান হতে পারবে? সালার সিকান্দার কি উত্তর পাবে হোয়াট ইজ নেক্সট টু এক্সট্যাসি? হারিয়ে গিয়েও আবার কিভাবে এক হবে ওরা? পীরে কামিলের এই যাত্রার আদতে শেষ কোথায়? অনেক বড় ফ্ল্যাপ, তাই পড়তে গিয়ে একটু সমস্যা হচ্ছিল আমার। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে পীরে কামিলের মানে কাহিনী সংক্ষেপটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে বললাম, কিছু কথা দিয়ে, তাদের কিছু ডায়লগ দিয়ে এভাবেই আর কি মানে জিনিসগুলো বলা হয়েছে। তো আসলে এই বইটা আসলে মানে আমার অনেকদিন ধরে পড়া ছিল। আচ্ছা, এটা আমি শেষে বলবো, আগে আমি রিভিউটা শুরু করে নিই। যেহেতু এটা বলেছে যে শেষ হবে কোথায়, তা রিভিউ আগে শুরু করি, তারপরে জানা যাবে শেষ হবে কোথায়। আচ্ছা, তো এই কাহিনীর প্রধান দুই চরিত্র হচ্ছে ইমামা হাসিম ও সালার সিকান্দার। ইসলাম ধর্ম গ্রহণ করার কাদিয়ানি পরিবারে জন্মগ্রহণ করা ইমামা হাসিম সালার সিকান্দারের সাহায্যে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি দেয়। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে কাদিয়ানি আসলে কি? এটা অ্যাকচুয়ালি একটা আকিদার নাম। যেমন আমরা বললাম না যে তার আকিদাতে মানে সমস্যা কি, মানে গোত্র। যদি ভালো মতো মানে আমি বোঝাতে চেষ্টা করি, তাহলে আমি যেটা মানে বলবো সেটা হচ্ছে, যেমন হিন্দুদের কথা আমি যেটা প্রথমে বলতে চাই, যে তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ভাগ আছে, গোত্র আছে। যেমন মানে সেটা তারা আসলে কি বলে, মানে এক একজন তো এক একটা বলে যে আমি ব্রাহ্মণ, কেউ ব্রাহ্মণ হয়, কেউ শূদ্র হয়, কেউ ক্ষত্রিয় হয়, আবার তাদের মধ্যে হয় কি মিল থাকে না। তারা কিন্তু হিন্দু, মানে সবাই কিন্তু হিন্দু, কিন্তু তাদের মধ্যে কিন্তু আবার ভাগ আছে যে এক একজন এক এক টাইপের, মানে কেউ উপরে কেউ নিচে। তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু অ্যাকচুয়ালি যখন আসলে ইসলাম ধর্ম মানে
আমরা প্রথম থেকে যদি খেয়াল করি তাহলে অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু একটাই ছিল, মানে সবাই মুসলিম। কিন্তু দিনে দিনে হয়েছে কি, পরবর্তীতে অনেক সময় দেখা গেছে যে এগুলো আসলে এক একজন এক এক আকিদা মেনে নিয়েছে। যেমন আমাদের ধর্মের মধ্যে কিন্তু সেরকম ভাগ আছে, যেমন শিয়া, সুন্নি, কাদিয়ানি, কিন্তু এরা কিন্তু বলে যে এরা মুসলমান, কিন্তু অ্যাকচুয়ালি না। যেমন আমি মানে এটা, হ্যাঁ এটা কেউ বলতেই পারে যে এভাবে তো বলা যায় না, কারণ এক একজনের ধর্ম বিশ্বাস নিয়ে। কিন্তু আমি আমার ধর্ম নিয়ে আমি একটা কথা বলি এখানে, মানে কেউ যদি একটা ভুল কিছু বলে, মানে বিশেষ করে আমি আমার ক্ষেত্রে আমার ধর্ম নিয়ে আমার যেটা মনে হয় ভুল, আমি কিন্তু সেটা একদম বলে দিই, যেটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আমি হচ্ছি সুন্নি মতবাদ অনুসারী। তো শিয়াদের যেটা সুন্নি, আমরা কাদেরকে বলি, যেটা আমাদের মানে কোরআন শরীফে আছে। কিন্তু কোরআন শরীফ যেটা, সেটাই তো আসলে জীবন ব্যবস্থা, সেটাই তো একদম মানে মুসলমানদের আসল ধর্মগ্রন্থ। তো সেখানে কিন্তু লেখাই আছে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু শেষ নবী, ওনার পর কোনো নবী আসবে না। তো যারা এটা মানে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সুন্নি। কিন্তু শিয়া যারা, তারা কিন্তু আবার মানে কি যে নবীজির যে নাতি ছিল হাসান হোসেন, মানে তারা উত্তরসূরি, তাদেরকে তারা মানে। কিন্তু ওটা তো আমাদের মানে ইসলাম, মানে আমাদের যে কোরআন শরীফ, সেখানে তো সেটা লেখা নেই। তো সেটা তো অ্যাকচুয়ালি মানা ঠিক না। তারপরে এটা অনেকে আছে সিয়াতে তো, মানে সিয়া কিন্তু বাংলাদেশে অনেক আছে। কিন্তু এটা যেটা মানে যে কাদিয়ানির কথা, কাদিয়ানি অ্যাকচুয়ালি বাংলাদেশে অত আছে নাকি আমি জানি না। আমি অনেক আগে একবার শুনেছিলাম যে কাদিয়ানি এই মানে এই যে আকিদা যারা ফলো, এই আকিদাটা যারা ফলো করে তাদের কথা আমি অনেক আগে একবার শুনেছিলাম। কিন্তু আমার মনে হয় না যে আমাদের দেশে ওই আকিদা অনুসারী মানুষ বেশি আছে। তবে হয়তো সম্ভবত পাকিস্তানে রয়েছে, যেহেতু এটা একটা পাকিস্তানি লেখকের বই। সেই জন্য অ্যাকচুয়ালি আমি তো ওইটাই প্রথমে বলতে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি পাকিস্তানি মানে লেখিকার বই আসলে কি হয়েছে, মানে এই বইটার কথা আমি অনেকদিন ধরে শুনছিলাম। তো আমি ভেবেছিলাম যে পাকিস্তানি লেখিকার বই আমি কখনো পড়িনি। তো আমি ভাবলাম যে এই পাকিস্তানি লেখিকার বইটা পড়েই দেখি যে কি রকম হয়। অ্যাকচুয়ালি যারা মানে রোমান্টিক বই পড়ি আসলে, যারা তার রোমান্টিক, এটা হ্যাঁ আমি তো বললামই যেটা রোমান্টিক বই। তবে এখানে অ্যাকচুয়ালি মূল যে জিনিসটা, আমি রোমান্টিক বই পড়ি না বেশি, সেটা আপনারা জানেন। তো এখানে হয়েছে কি, এখানে যে জিনিসটা মূল ছিল আসলে রোমান্টিকতার সাথে আধ্যাত্মিকতাও ছিল, যে কারণে হয়তো পড়েছি। আচ্ছা, তারপর আবার বললাম যেটা পরেই বলবো। তবে আমি এখন কাদিয়ানির কথাটা আসলে একটু বুঝিয়ে বলি। তো কাদিয়ানি হচ্ছে এরকম একটা মানে তাদের আকিদা, তাদের আকিদাটা কি, যতটুকু আমি শুনেছি, আমি আসলে একদম পুরোপুরি তো আমি ক্লিয়ারলি জানি না। তো সেটা হচ্ছে তারা মানে এমন একটা আকিদা ফলো করে যে অনেক আসলে বেশি দিন আগের না এই আকিদাটা, আমার যতদূর মনে হয়। হ্যাঁ, তো কয়েকশো বছর আগের হতে পারে বা 100-200, আমি ঠিক সঠিক জানি না। এখানে পড়েছিলাম, খেয়াল নেই। তো সেখানে আসলে মানে বলা হচ্ছে যে একজন দাবি করেছিল যে উনি নাকি মানে শেষ নবী, ওনার উপর নাকি মানে নবুয়ত, মানে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কিন্তু এটা আসলে ভুয়া কথা, কারণ কোরআন শরীফে স্পষ্ট করে লেখা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামই শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তারপরে যদি কেউ সেটা দাবি করে তাহলে সে অবশ্যই সেটা ভুয়া কেউ। তো এবং এমনও আছে যে এই বইতেই লেখা আছে যে তিনি নাকি অনেক খারাপ খারাপ গালিগালাজও করেছে তার কথা না শুনলে। তো এই জিনিসটা অনুসরণ করে। তো এই জিনিসটা আসলে মুসলিম কি করে হয় আমি জানি না। তারা হ্যাঁ আল্লাহকে মানে, কিন্তু তাদের ধর্ম মানে বই টই, যেমন আমরা যেমন হাদিস পড়ি বা অনেক ইসলামিক বই পড়ি, সেটার সাথে তাদের একটা মিল নেই, তাদের একটু অন্যরকম, তাদের কোরআন শরীফটা সম্ভবত একটু অন্যরকম। হ্যাঁ, মানে এই বইতে আমি যা পড়েছি সেটাই। তো এখানে হয়েছে কি যে ইমামা হাশিম যে ছিল, সে কিন্তু ভালো প্রভাবশালী করেছে। ইমামা হাশিম এবং সালার সিকান্দার, মানে যে দুজন প্রধান ক্যারেক্টার, তারা দুজনই আসলে অনেক মানে ধনী পরিবারের ছিল। যদিও সালার সিকান্দার কিন্তু মানে হ্যাঁ, সালার সিকান্দার সুন্নি ছিল আমাদের মতো, কিন্তু ইমাম হাসিম ছিল কাদিয়ানি। তো এখানে হয়েছে কি যে প্রথমে যখন ফ্ল্যাপ পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে জাবেরা তার বান্ধবী বলেছে যে তুমি মুসলমান হয়ে যাও। তখন আমার মনে এসেছে যে কি আমি কি মুসলমান না? আসলে এটা ঠিকই, কাদিয়ানি যারা তারা আসলে কিন্তু মানে আমার ধারণা মতে তারা আসলে মুসলিম না। তো এখানে আর কি এই জিনিসটা থেকে তার মনে আর কি চিন্তা আসে, এবং সে তখন কি করে, সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার সবকিছু ছেড়ে সে চলে যায়, মানে ইমামা হাশিম। তো আচ্ছা, তা এখন সালার সিকান্দারের কথায় আসি। অন্যদিকে ইসলাম থেকে যোজন যোজন দূরে থাকা সালার সিকান্দার এমন কোনো পাপ নেই যেটা সে করেনি। একজন কাদিয়ানি মানে কাদিয়ানি আকীদার অনুসারী, কিন্তু সে যখন মানে ইসলাম ধর্মের মানে মানে আমরা যে শুনি যেটা আসল, যে জিনিসটা আসলে সত্যিকারের মানে ইসলাম মনে করা হয় ইসলাম ধর্ম, সেটাতে কিন্তু মানে সেটাতে সে বোঝার জন্য বা সেটাতে সে কনভার্ট হওয়ার জন্য সে কিন্তু সবকিছু ছেড়ে দিয়েছে। আর আরেকজন এ সুন্নিতে জন্মগ্রহণ করেও কিন্তু সে এমন কোনো পাপ নেই যেটা করে নাই।
তো ইমাম হাশিম মেডিকেলে পড়ুয়া ঠান্ডা স্বভাবের মেয়ে, যার স্বপ্ন একদিন সে দেশের সেরা আই স্পেশালিস্ট হবে। অপরদিকে সালার সিকান্দার 150+ আইকিউ ও ফটোজেনিক মেমোরির নিয়মিত থাকার পরেও গুনাহার সাগরে সবসময় ডুবে থাকে। এখানে দুজনেই কিন্তু অনেক মেধাবী। একজন আই স্পেশালিস্ট হতে চায়, যে দেশের সবচেয়ে সেরা আই স্পেশালিস্ট হবে, সে ডাক্তারি পড়াশোনা করছিল। আরেকজনের তো আল্লাহ এমনিতে দিয়ে দিয়েছে 150+ আইকিউ ফটোজেনিক মেমোরি, মানে সে কিছুই ভুলে না এবং সে অনেক অত্যাধিক মেধাবী, মানে আইকিউ থেকেই বোঝা যাচ্ছে। তো এভাবে চলতে চলতে সালার সিকান্দার একদিন কঠিন বিপদে পড়ে। কঠিন বিপদে পড়ার পরে সে হেদায়েতের আলোতে আলোকিত হয়। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়, বিপদে পড়ার আগ পর্যন্ত তাদের হুঁশ হয় না। তো যে ছেলে আত্মহত্যা করতে চাইতো, যে মারাত্মক পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, ড্রাগস, ড্রিঙ্কস, পার্টি, নিষিদ্ধ এলাকায় যার যাতায়াত ছিল, সে হেদায়েত প্রাপ্ত হয়ে একদম বদলে গেল। কিভাবে কোরআনে হাফেজ হতে হয়, কিভাবে নিজেকে খারাপ কিছু থেকে গুটিয়ে নিতে হয়, কিভাবে আলোর পথে চলতে হয়, তা সব সে শিখে যায়। ইমামা হাশিমি যে তার জীবনের একমাত্র ভালোবাসা, তা সে অনুভব করতে পারে। অপরদিকে ইমামা হাশিম কিভাবে সবকিছু হারিয়েও ধৈর্য ধরা পুরস্কার হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম প্রতিদান পান। সর্বশেষে আল্লাহ তাকে সালার সিকান্দারকে দিয়েও দেন। সেই সালার সিকান্দার যাকে ইমামা হাশিম একদমই পছন্দ করতো না, যাকে মনে করতো পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, সেই সালার সিকান্দারই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুধু ইমামা হাশিমকে দুয়াতে চেয়ে 9 বছর অপেক্ষা করে। অন্যরকম সুন্দর একটা উপন্যাস। বইটা পড়তে গেলে অনেক কিছু আপনার কল্পনাতে আসবে। কখনো আবেগ তাড়িত হবেন, কখনো অবাক হবেন, আবার কখনো বা কেঁদেও ফেলতে পারেন। উপভোগ করা শেখাবে জীবনকে। এই বই আপনাকে জীবনের লক্ষ্য দেখাবে, ধৈর্য ধরা শেখাবে, সর্বোপরি জীবনকে উপলব্ধি করা শেখাবে। বইটার রেশ অনেকদিন ধরে আপনার মনে রয়ে যাবে। এবং হ্যাঁ, আমার মনে হয় যে আসলে বইটার রেশ অনেকদিন ধরে আপনার মনে রয়ে যাবে, কারণ অন্যরকম সুন্দর একটা বই। আমার কাছেও অনেক ভালো লেগেছে এবং আমার কাছে এটা মনে মানে অনেকদিন ধরে রেশ রয়ে গেছে। এবং এখন আমি মানে পাঠ প্রতিক্রিয়া বলবো এবং বইটাতে আসলে আমার কাছে কি মনে হয়েছে বইটা পড়ে সেটা আমি বলবো। তো এখানে যে জিনিসটা আসলে, যেটা আমি বললাম কাদিয়ানি মানে কারা, এটা তো আমি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি প্রথমে। যদিও আমি মানে যতটুকু আমি জানি আর কি, আমার ছোট্ট মানে জ্ঞানে যা আমি আমার যা জানা আছে সেটা আমি বলেছি, আমি বিস্তারিত বলতে পারিনি। তো এখানে যে জিনিসটা হয়েছে কি, যে মানে সে ইমাম হাসিব যে সে আসলে চায় যে সে ইসলাম ধর্মটা গ্রহণ করবে, মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে শিক্ষিত, যেটা সুন্নি, মানে যাদেরটা সবাই বলে যে এটাই আসল ইসলাম, তো সে সেটা গ্রহণ করতে চেয়েছে। কিন্তু সবার সমস্যা হয়েছে যে তার ফ্যামিলি তো অ্যাকচুয়ালি কাদিয়ানি অনুসারী ছিল, কাদিয়ানি আকিদার। তো তারা এটা মেনে নিতে চায়নি। তো কি করতে হয়েছে, তার যে সব স্বপ্ন, তার কিন্তু অনেক বড় স্বপ্ন ছিল যে সে মানে সেরা আই স্পেশালিস্ট হবে। তো এটার জন্য অ্যাকচুয়ালি কি হয়, মানে অবশ্যই আমরা সবাই জানি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। তো সে ধনী পরিবার মেয়ে ছিল, সে যে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, তো স্বাভাবিকভাবে তার কিন্তু স্বপ্নটা তার বিসর্জন দেওয়া লেগেছে। তো এটাই বলে আসলে অনেক সময় আল্লাহকে যদি আমরা চাইতে চাই বা আল্লাহকে যদি সবচাইতে আমরা আপন মনে করি, তখন হয়তো আমাদের অনেক বড় কোরবানি দিতে হয়, যে মনে হয় যে মানে আমরা এমন কিছু একটা হয়তো আমাদের জীবন থেকে আমরা বাদ দিয়ে দিই, যেটা হয়তো আমরা চাইনি কখনো, বা যেটা আমার যেমন ও চেয়েছিল, ওর স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্নটা সে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু আসলে প্রতিদান দেয় যদি আপনি তার জন্য সেরকম কোরবানি দেন। তো এখানে যেটা ছিল যে সালার সিকান্দার, তার কিন্তু আসলে আল্লাহ হয়তো তার হেদায়েত চেয়েছে, যে কারণে সে কিন্তু একসময় হেদায়েত প্রাপ্তও হয়। এবং সে কি হয়, সে তখন মানে একদম ভালো হয়ে যায়। এবং একটা সময় সে ইমামা হাশিম কিন্তু তাকে পছন্দ করতো না, তারপর তাদের মিল হয়। হ্যাঁ, 9 বছর পরে গিয়ে, কিন্তু পরে কিভাবে কি হয়, মানে সে তাকে পছন্দ করতো না। তো আল্লাহ কেন ইমামা হাশিমকেই আসলে সালার সিকান্দারকে দিল? কারণ আসলে কি, যে আল্লাহর জন্য এত কিছু করতে পারে, এত ত্যাগ স্বীকার করতে পারে, তাকে তো আল্লাহ অবশ্যই ভালো কিছুই দেয়। তো এখানে কিন্তু প্রথমে মানে আমি যেরকম ভাবে বর্ণনা করলাম, তাতে মনে হতে পারে যে সালার সিকান্দার আসলে খারাপ, কিন্তু পরবর্তীতে সে কিন্তু চেঞ্জ হয়েছে। এবং অবশ্যই এমন কিছু অবশ্যই হয়েছে যে কারণে হয়তো আল্লাহ তাদের দুজনকে হয়তো মিলিয়ে দিয়েছে। তো আমি স্পয়লার দিতে চাচ্ছি না, যদিও অনেক আমি বলে দিয়েছি, তারপরেও বইটা কিন্তু মানে এত কিছু বলার পরেও কিন্তু বইটা পড়ার মতো, কারণ ওইখানে আসলে অনেক কিছু শিখার আছে, বা আপনি নিজের জন্য আসলে অনেক কিছু জানতে পারবেন। বা যদি আপনি মানে যদি একটু ধর্মের ব্যাপারে জানতে চান, বা আপনার যদি মানে মনে চায় যে আত্ম উন্নয়ন কিভাবে করবেন বা কিছু সেরকম, যেমন রোমান্টিক বই আমি বললাম না যে মানে এই বইটা আসলে কি রোমান্টিক বই, মানে কাহিনীটা আসলে দুজন মানুষ, কিন্তু রোমান্টিকতার মধ্যে কি ছিল এখানে মানে আধ্যাত্মিকতা যে ছিল সেটার ব্যাপার ছিল। আমি তো রোমান্টিক বই এরকম পড়ি না। এবং ইদানিংকার সময় যেসব ধরনের বইগুলি বের হচ্ছে বাংলাদেশে, সেগুলির মধ্যে আমি যা দেখলাম যে বেশিরভাগ অ্যাকচুয়ালি পড়ার মতো না। বেশিরভাগ রোমান্টিক বইয়েতে না অশ্লীলতা বা আদায়
একটা কাহিনী, মানে নর্মাল একটা জিনিস, মানে কোনো মজা পাই না বা মজাও না। আর আমি এমনিতে রোমান্টিক কাহিনী পড়িনি, যতটুকুই যা যা পড়েছি আমার ভালো লাগেনি, কিন্তু এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে রোমান্টিকতার সাথে আধ্যাত্মিকতার ব্যাপারে রয়েছে এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একটা মানুষ মানে যদি চায়, হ্যাঁ, তাহলে সে মানে আল্লাহর কাছে যদি মন থেকে আপনি চান এবং যদি ধৈর্য ধারণ করেন এবং যদি আল্লাহর প্রতি আপনি বিশ্বাসটা রাখেন সবসময়, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সেটা অবশ্যই দেবে। হ্যাঁ, তবে আল্লাহ যা দেয় সেটা কিন্তু মানে আল্লাহ যা করে সেটা কিন্তু সত্যি ভালোর জন্যই করে। যদি কোনো কিছু চেয়েও না পান তাহলে বুঝবেন যে সেটা আপনার জন্য আসলে সঠিক ছিল না, সেজন্য আল্লাহ আপনাকে দেননি। কিন্তু এই যে এত যদি আপনি মানে সবকিছু যদি মনের মধ্যে বিশ্বাস রাখেন যে আল্লাহ আমার সাথে আছে এবং হ্যাঁ আমি ধৈর্য ধারণ করবো, আল্লাহ অবশ্যই আমাকে দেবেন। আল্লাহ কিন্তু সঠিক সময় সঠিক জিনিসটা দেয়। আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা জিনিসটা এত পাচ্ছি না কেন, বা পাইলে পেলেও হয়তো ভাবি যে এত দেরি করে দিল কেন। আসলে আল্লাহ কিন্তু আপনাকে সঠিক সময় দিয়েছে, কিন্তু মানে আল্লাহর কাছে যেটা ঠিক সময় সেটাই আসলে ঠিক। তো আর চেষ্টা হ্যাঁ আপনাকে করতে হবে, শুধু যে আল্লাহকে ভরসা করে বা ধৈর্য ধারণ করে বসে থাকবেন তাহলে তো হবে না, চেষ্টাও আপনাকে করতে হবে। কারণ এই এখানে আমি একটা মানে আয়াত উল্লেখ করতে চাই, কোন সূরার কোন আয়াত আসলে সেটা আমি এখন মনে করতে পারছি না, কিন্তু কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে কারণে আমার মনে আছে। সেটা হচ্ছে যে বলা ছিল ওখানে যে মানুষ কি যা চায় তাই কি পায়, তখন আল্লাহ বলেছিলেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে যার জন্য সে চেষ্টা করে সে সেটাই পায়। অবশ্যই যে জিনিসটা আমরা চাই সেটার জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করব, আর অবশ্যই আপনার চেষ্টা দেখে আল্লাহ দিবে এবং আল্লাহ আপনার সেটা বললাম না যে ধৈর্য এবং আপনার মানে আল্লাহর প্রতি বিশ্বাসটার উপরেই আপনি বিশ্বাস রাখবেন। এবং এটা সত্যি কথা যে অনেকে হয়তো এটা হেসে উড়ে দিতে পারে, বা আসলে যার যার ধর্মবিশ্বাস তো সবার এক হয় না, কারণ অনেকে আবার আছে নাস্তিক হয় বা ধর্মটা তার অত বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি মানে আমার ভাবনাটা সেটা বললাম যে আমি এটা প্রমাণ বহুবার পেয়েওছি যে ধৈর্য ধারণ করলে এবং আল্লাহর ভরসা রাখলে আল্লাহ কিন্তু অনেক কিছুতে হ্যাঁ আপনার অনেক ইচ্ছা পূরণ করে দেয় আল্লাহ এটা অশেষ রহমত। আর এই বইটার কথা বলবো, এটা পাকিস্তানি রাইটারের বই। তো আমার আসলে এই বইটার অনেক দিন শুনেছি এই বইটার কথা, যে মানে অনেকে ইংলিশটাও পড়েছে। তো আমি ভাবলাম যে পাকিস্তানি রাইটারের বই আমার কখনো পড়া হয়নি, তো আমি পাকিস্তানি রাইটারের বইটা পড়ে দেখি যে পাকিস্তানি রাইটার আসলে কিরকম কাহিনী লেখে। সেই জন্য একটু হয়তো রোমান্টিক বইটা আমার নেওয়া হয়েছে, কিন্তু যে বললাম না রোমান্টিকতার সাথে আধ্যাত্মিকতা, মানে রোমান্টিক বই হওয়ার পরও বইটা অনেক সুন্দর, আমার কাছে কাহিনীটা অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয় এটা থেকে অনেক কিছু শিখার আছে। তো আপনারা এটা শিখবেন যে আল্লাহকে ভরসা করে থাকলে এবং ধৈর্য ধারণ করলে একটা না একটা সময় আপনাকে আল্লাহ অনেক বড় একটা উপহার দিবেন, খুব ভালো উপহার, যেটা হয়তো আপনি ভাবেননি। আচ্ছা, তা আমি বলবো যে বইটা আসলে আমি হাইলি রিকমেন্ড করবো, যে কেউ পড়তে পারেন, যারা রোমান্টিক পছন্দ করেন তারা তো পড়তে পারেন, যারা আধ্যাত্মিক কাহিনী পছন্দ করেন তারাও পড়তে পারেন, হ্যাঁ ইসলামিক ব্যাপার বা আত্মোন্নয়ন যারা করতে চান, এবং আমি মনে করি এটা সবাই পড়তে পারবে। সুন্দর একটা বই, মানে অনেক কিছু শিখার আছে আসলে, এটাই হলো বড় কথা এবং ভালোও লাগবে আপনাদের কাছে। আর হ্যাঁ বইটার প্রোডাকশনের কথা যদি বলি তাহলে এটা উপকথার প্রোডাকশন। তা এখানে প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে এই বইটার অনুবাদ সত্য অ্যাকচুয়ালি উপকথা ছিল না, এই মানে সত্যটা সম্ভবত অন্য একটা প্রকাশনী ছিল, জানি না কোন প্রকাশনীর। তো উপকথা যখন মানে অ্যানাউন্স করে যে তারা এটার অনুবাদ বের করছে, প্রি অর্ডার করতে বলা হয়েছিল। তো তখন আমি ভেবেছিলাম কি যখন এটার অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনটা বেরোছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এটা পড়বো যদি অনুবাদ বের হয়। তো যখন দেখলাম যে উপকথা মানে অনুবাদ বের করছে এবং তারা খুব সুন্দর করে মানে অ্যানাউন্স করেছিল এবং সবার কাছ থেকে, এবং কি মানে কভারটা কিরকম হবে সেটাও মানে তারা মানুষের কাছে জানতে চেয়েছিল। আমি এই কভারটাতেই ভোট দিয়েছিলাম এবং এই কভারটাই তারা দিয়েছে পরে। তো প্রি অর্ডার যখন করতে বলেছে তখন আমি সাথে সাথে না আমি অর্ডার করে দিয়েছিলাম, মানে আগে থেকে পড়ার ইচ্ছা ছিল। তো আমি ভাবলাম যে এটা যখন বের হচ্ছে তো আমি অর্ডার করে দিই, তো আমি অর্ডার করে টাকা অ্যাডভান্স করে দিয়েছি। তার কয়েকদিন পরে না সমস্যা হয়েছে, মানে এটা জানা গেল যে এটার অনুবাদ সত্য ছিল না এবং এটা নিয়ে অনেকটা সমস্যাও হয়েছিল। যারা বই পড়েন এবং যারা বইয়ের গ্রুপগুলোতে আছেন তারা জানেন যে আসলে এই বইটার মানে অনুবাদ সত্য নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তো তারা বলেছিল, প্রথম সময় বলেছিল যে তারা আর কোনো এডিশন বের করবে না প্রথম এডিশন শেষ হওয়ার পর। এখন আমি যেহেতু টাকা দিয়ে দিয়েছি তাও আমি এটাই নিয়েছি, কারণ কিছু করার ছিল না, অনুবাদ সত্য এখন এটা নিয়ে তাদের সমস্যা হয়েছে কিন্তু আমার তো কিছু করার ছিল না, কারণ আমি তো টাকা দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে টাকা যখন দিয়ে দিয়েছি বইটা পড়ি। হ্যাঁ, আর এটা আমি বলবো যে তাদের হয়তো এটার মানে সত্য ছিল না, কিন্তু বইটার প্রোডাকশনে তাদের কিন্তু কোনো ত্রুটি ছিল না, বইয়ের পৃষ্ঠা সুন্দর, বইয়ের বানানো অত ভুল ছিল না
না, এবং বইয়ের আমি বলবো কাভারটা খুব সুন্দর, কারণ আমি তো এটাতে মানে ভোটও দিয়েছিলাম এই কাভারটাতে, গুটি এমবোস করা আছে। আর হ্যাঁ, অবশ্যই বলবো যে রুস্মিতা বিনতে মেহেদী উনি কিন্তু অনুবাদ অনেক ভালো করেছেন, যে কারণে বইটা পড়তে ভালো লেগেছে, বইটা মানে আমার কাছে বুঝতেও আমার সুবিধা হয়েছে। এটা ঠিক যে ওনাদের অনুবাদ শক্ত ছিল না, তারপর আরেকজনের ছিল, তারপর তারা অনুবাদ করেছে, এটা ঠিক করেননি, কিন্তু বইটার প্রোডাকশন কিন্তু ভালো, বইটা ভালো, সেটাই আর কি আমি বললাম। যেটা এখন আপনারা চাইলে আপনারা যেটা অন্য যেটা প্রকাশনী যারা অনুবাদ সত্য কিনে বের করেছে তাদেরটাও পড়তে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কাহিনী তো একই, সেখানে কোনো সমস্যা নেই। তো আজকে এটার কাহিনী বললাম। এই গল্পটার মানে এই বইটা আসলে বললাম না যে অনেকদিন আগে থেকে পড়া যাচ্ছিল যে পাকিস্তানি রাইটারের বই, এবং অনেকেই বইটা সুনাম করেছে, আমিও সুনামই করছি, কারণ বইটা আসলে সুনাম করার মতোই বই। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বললাম না যে যারা হয়তো আল্লাহ সম্পর্কে মানে জানতে চান না, আল্লাহ সম্পর্কে জানতে চান মানে কি, মানে আল্লাহর প্রতি যেটা বিশ্বাস বা আল্লাহর প্রতি মানে একটা ভরসা রেখে মানুষ যে কি করতে পারে, যদি আপনি সে মানে সেরকম ভাবে যদি আল্লাহর প্রতি আপনি মানে চলে যান, তাহলে যে আপনার জীবনটা কতটা সুন্দর হতে পারে এটা অবশ্যই আপনি জানতে পারবেন। মানে যে ধৈর্য, তারপরে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এবং চেষ্টাতে আপনি হয়তো জীবনে অনেক সুন্দর কিছু পেতে পারেন। হয়তো আপনার একটু অপেক্ষা করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু ভালো কিন্তু অবশ্যই আপনার সাথে হবে। এটাই হলো সত্যি কথা। আর এই বইটা থেকে মানে এই জিনিসটা জানতে পেরেছি, এবং আত্ম উন্নয়ন কিভাবে করা যায়, এবং রোমান্টিক একটা সুন্দর কাহিনী আছে। মানে যে জিনিসটা হয়তো প্রথমে মনে হয়েছে এটা সিনেমেটিক, অবশ্যই রোমান্টিক ব্যাপারটা তো সিনেমেটিক লাগবে, কারণ আমরা তো রোমান্টিক সিনেমায় বেশি দেখি হয়তো, মানে সিনেমার মধ্যে রোমান্স ব্যাপারটা থাকেই। তো এখানে হয়েছে কি, মানে দুজনের ভালোবাসার কাহিনীটা অদ্ভুত, কারণ দুজনের মধ্যে কোনো মিল ছিল না, তারপরে কিভাবে কিভাবে মিল হলো বা কিভাবে কি হলো, আল্লাহ তাহলে সব সম্ভব, আর আল্লাহ তো যা কথা ভালোর জন্য করে, আমি এটা প্রথমে বললাম। তো এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে, মানে বইটার কাহিনীটা খুব সুন্দর, এবং খুব সুন্দর করে লেখিকা কাহিনীটাকে এগিয়ে নিয়ে গেছেন। তো আমি হাইলি রিকমেন্ড করছি, বইটা অবশ্যই পড়বেন, সুন্দর একটা বই। আবারও দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা বই। তো এটা আপনাদের যদি যাদের পড়ার ইচ্ছা আছে তারা তো রিভিউটা জেনেছেনই, তো এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট আসলে আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি কিন্তু চেষ্টা করি যে কমেন্টগুলির উত্তর দিতে। হ্যাঁ, এখন হয়তো আমি মানে অতটা নিয়মিত না, মানে আমার হয়তো এখন একটু দেরি করে হয়তো আমি ভিডিওগুলি আপলোড করি, সেটার কারণ আছে। আমি তো আগেই বলেছি যে আমি আসলে আমার বিয়ের পর থেকে আসলে সমস্যাটা হয়ে যায়, স্বাভাবিক, কারণ নতুন জীবন, একটা নতুন সংসার, একটা অন্য জায়গা। তো বাসায় থাকতে আমি যেরকম হয়তো পেরেছি, বেশি বেশি বই পড়ার সময় পেয়েছি, এবং রিভিউটা টাইম মতো দিতে পেরেছি, সেটা হয়তো এখন পারি না। হয়তো রিভিউ দিয়ে রাখলেও দেখা যায় এটা আপলোড করতে টাইম লাগে, এবং যেটা জিনিসটা হয়েছে আগে শুধু হয়তো আমি বই পড়তাম আর বাসার কাজই করতাম, কিন্তু এখন হয়েছে এর সাথে আমার হাজবেন্ডের বিজনেসের কাজও আমাকে দেখতে হয়। তো এটাতে হয়েছে কি যে এত কিছু আসলে, নতুন সংসার একটা গুছানো, তার মধ্যে আবার বিজনেসের কাজ, তো এর মধ্যে আবার বই পড়ারই দেখা যায় কি সময় পাই না একদম। হ্যাঁ, আমার খুব পড়তে মন চায়, কিন্তু দেখা যায় কি ওইরকম ভাবে মানে সময় হয়ে ওঠে না, আবার নানা স্ট্রেসের কারণে, বিজনেসের স্ট্রেসের কারণে দেখা যায় যে বই মনোযোগ, কারণ আপনি যদি মানে স্ট্রেস ফিল করেন বা কোনো টেনশনে থাকেন, তাহলে দেখা যায় কি অস্থির অবস্থায় থাকলে কিন্তু পড়ার মধ্যে মন বসে না, কারণ মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে, তখন দেখা যায় যে বই পড়ছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো সেরকম কারণে হয় দেখা যায় কি যে হয়তো বই পড়তে সময় লাগে, এবং আমার পরে দেখা যায় যে বইটা পড়তে সময় লেগেছে, রিভিউটাও আমি দেরি করে দিয়েছি, এবং আবার দেখা গেছে যে আপলোড করতে আরো দেরি হয়েছে, যে কারণে হয়তো দেরি হয়ে যায়। তবে আমি চেষ্টা করি যে যতটা যেই বই পড়ি চেষ্টা করি যে সেই বইটারই রিভিউ দিতে। আর আজকে যে বইটা রিভিউ দিলাম সেটা তো আমি বললামই, সেটা আমার অনেক পছন্দের একটা বই, তো আপনারা অবশ্যই পড়ে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমি আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, কারণ দোয়াটা আসলেই জরুরি, এবং আমি সবসময় বলি যে দোয়াটাই আসল, কারণ কার দোয়া আল্লাহ কখন কবুল করে নেয় সেটা তো কেউ বলতে পারে না। এবং আজকের বইয়ের রিভিউটার মানে বইটাও, যে বইটা রিভিউ দিচ্ছে সেই বইটার বিষয়টা কিন্তু অনেকটা এরকমই ছিল, এবং অবশ্যই দোয়া তো চাইবই, কারণ আমি তো আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাই, এবং আরো অনেক কিছুই করতে চাই, এবং আমার নিজের লাইফের জন্য আমি দোয়া চাইলাম। তো ভালো থাকবেন আর বই পড়বেন, তো বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।